হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা লেট দিয়ে কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজেস দেখতে যাচ্ছি, যেগুলো স্পোকেন এবং রিটেন ইংলিশে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এই ইম্পর্টেন্ট ফ্রেজেসগুলো হলো লেট ইন, লেট অন, লেট আউট, লেট অফ, লেট আপ, লেট ডাউন, লেট ইনটু, লেট থ্রু, লেট ইন অন, লেট ইন ফর, লেট ইট বি এবং সবশেষে রয়েছে লেট ইট স্লাইড। এবারে দেখব এগুলো সেন্টেন্সে কি করে ব্যবহার করা হচ্ছে। প্রথম ফ্রেজটি হচ্ছে লেট ইন, যার মানে হচ্ছে ভেতরে ঢুকতে দেওয়া। যদি ইংরেজিতে বলা হয় তাহলে বলা হবে অ্যালাউ টু এন্টার। এবারে দেখে নেওয়া যাক কিছু বাক্য যেগুলোতে আমরা লেট ইন ব্যবহার করব। প্রথম বাক্যটি হচ্ছে আলো ঢুকতে দেওয়ার জন্য সে পর্দা খুলে দিল। এটা লেট ইন দিয়ে যদি আমরা বলি তাহলে আমরা বলবো হি ওপেন্ড দ্য কার্টেন্স টু লেট ইন দ্য লাইট। টম দরজায় কড়া নাড়ল আর আমি তাকে ভেতরে ঢুকতে দিলাম। Tom knocked on the door and I let him in. জানালাটা খোলো আর কিছু তাজা হাওয়া ঢুকতে দাও। Open the window and let some fresh air in. পুলিশ দরজায় ধাক্কা মারতে মারতে ভেতরে ঢুকতে দিতে বলল। এটা যদি আমরা let in দিয়ে বলি তাহলে বলবো The police pounded on the door demanding to be let in. ২ নম্বরে রয়েছে let on, যার মানে হচ্ছে প্রকাশ করা বা জানানো। আর let on এর বদলে আমরা রিভিলও ব্যবহার করতে পারি। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যটি। আমি তোমাকে যা বলেছি তা প্রকাশ করো না। তো লেট অন দিয়ে এর ইংরেজি হবে ডোন্ট লেট অন দ্যাট আই টোল্ড ইউ। সে কখনোই প্রকাশ করেনি যে কিছু ভুল ছিল। এর ইংরেজি হবে হি নেভার লেট অন দ্যাট এনিথিং ওয়াজ রং। আমি আগামী সপ্তাহে বিয়ে করছি, কিন্তু দয়া করে কাউকে জানিও না। এর ইংরেজি লেট অন দিয়ে হবে আই এম গেটিং ম্যারিড নেক্সট উইক, বাট প্লিজ ডোন্ট লেট অন টু এনিওয়ান। সে প্রকাশ করেনি যে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর ইংরেজি হবে He didn't let on that he had been given a promotion. এবারে let out, যার মানে হচ্ছে ভেতর থেকে বাইরে বের করা বা শেষ হওয়া। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে আমরা বলবো come out বা end বা finish. বেলুন থেকে বাতাস বের করে দাও, অর্থাৎ বেলুনের ভেতর থেকে বাতাস বাইরে বের করে দাও। তো এর ইংরেজি let out দিয়ে হবে let the air out of the balloon. সে পাখিটিকে খাঁচায় আটকে রেখেছিল এবং কখনো বাইরে যেতে দেয়নি। এর ইংরেজি হবে He kept the bird in a cage and never let it out. আমার ইংরেজি ক্লাস 3:30 শেষ হয়। এর ইংরেজি let out দিয়ে হবে My English class lets out at 3:30. এবারে রয়েছে let off. let off মানে হচ্ছে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে বলবো রিলিজ বা not to punish. পুলিশ তাকে শাস্তি না দিয়ে শুধু ধমক দিয়ে ছেড়ে দেয়। তো নর্মালি আমরা সেন্টেন্সটিকে এমন করে বলতে পারি The police didn't punish him, but only scolded him and let him go. এটাকে যদি আরো সুন্দর করে ছোট করে বলা হয় তাহলে আমরা এমন করে বলতে পারি let off দিয়ে The police only let him off with a scolding. তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ তাদেরকে শাস্তি দেওয়া হয়নি, শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল। তো এর ইংরেজি হবে They were let off with a warning. সে যদি ক্ষমা চায় তাহলে আমি তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেব। এর ইংরেজি আমরা এমন করে বলতে পারি I will let him off if he apologizes. তাকে জেলে পাঠানোর পরিবর্তে জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। He was let off with a fine instead of being sent to jail. Let up. Let up মানে হচ্ছে থামা বা কমা। আর let up এর বদলে আমরা কিন্তু pause বা stop বা reduce বা decrease এগুলোও ব্যবহার করতে পারি। এই শব্দগুলো দিয়েও আমরা সেন্টেন্সেস বলতে পারি। সারাদিন বৃষ্টি থামেনি। এর ইংরেজি let up দিয়ে হবে The rain didn't let up all day. আমরা জিতলেও আমরা থামছি না। এর ইংরেজি হবে Even if we win, we won't let up. সন্ত্রাসীদের বা সন্ত্রাসবাদীদের নির্মূল না করা পর্যন্ত আমরা থামছি না। এর ইংরেজি হবে We will not let up until the terrorists were eliminated. আমি ভেবেছিলাম ব্যথা কখনোই কমবে না। তো ইংরেজি যদি আমরা let up দিয়ে বলি তাহলে বলবো
আই থট দ্য পেইন উড নেভার লেট আপ। 6 নম্বরে রয়েছে লেট ডাউন, যার মানে হচ্ছে হতাশ হওয়া বা ডিসঅ্যাপয়েন্ট। এর আরও অনেকগুলো মানে হতে পারে, যেমন বের করে দেওয়া বা একটু বাড়িয়ে নেওয়া এমন। আমার বন্ধুরা আমাকে কখনো হতাশ করতো না। এর ইংরেজি হবে মাই ফ্রেন্ডস উড নেভার লেট মি ডাউন। তার কম গ্রেডের ফলের জন্য সে কিছুটা হতাশ। এর ইংরেজি হবে হি ইজ বিট লেট ডাউন বাই দ্য লো গ্রেড হি গট। আমি যখন সেখানে ছিলাম না, তখন কেউ আমার টায়ারের হাওয়া বের করে দিয়েছিল, অর্থাৎ আমার সাইকেলের বা আমার গাড়ির বা আমার বাইকের হাওয়া বের করে দিয়েছিল। তো ইংরেজিও কিন্তু আমরা লেট ডাউন দিয়ে করতে পারি, যার মানে হচ্ছে বাইরে বের করে দেওয়া। তো সেন্টেন্সটি হবে সামওয়ান লেট মাই টায়ার্স ডাউন হোয়াইল আই ওয়াজ নট দেয়ার। সে চেয়েছিল তার প্যান্টটা কয়েক সেন্টিমিটার নিচে নামিয়ে দিতে, অর্থাৎ প্যান্টটা হয়তো ছোট হয়েছিল, একটু বাড়িয়ে নিতে। তো এর ইংরেজি হবে হি ওয়ান্টেড টু হ্যাভ হিজ প্যান্টস লেট ডাউন সেভারাল সেন্টিমিটার্স। 7 নম্বরে রয়েছে লেট ইনটু, যার মানে হচ্ছে লাগানো বা আটকানো বা এঁটে রাখা, আবার যেতে দেওয়াও হতে পারে। তো এর ইংরেজি হবে অ্যাটাচ বা অ্যালাউ। এই পোস্টারটি পড়ার দেওয়ালে লাগানো আছে। এর ইংরেজি হবে দিস পোস্টার লেটস ইনটু দ্য স্টাডি ওয়াল। জায়গা বাঁচানোর জন্য আলমারির পেছনের অংশটি দেয়ালে লাগানো হয়েছিল। এর ইংরেজি লেট ইনটু দিয়ে হবে ইন অর্ডার টু সেভ স্পেস দ্য ব্যাক অব দ্য আলমিরা হ্যাড বিন লেট ইনটু দ্য ওয়াল। কমিটির সবাই বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এখানে অ্যালাউ দিয়ে হবে বা লেট ইনটু দিয়ে হবে এই সেন্টেন্সটি। তো সেন্টেন্সটি হবে নো আউটসাইডার্স আর লেট ইনটু দ্য কমিটি মিটিং। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, আপনাকে সেখানে যেতে দেওয়া হবে না। তো এর ইংরেজি হবে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস, ইউ উইল নট বি লেট ইনটু দেয়ার। যখন অনেক ভিড় থাকে, কাউকে গলিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, তখন আমরা ব্যবহার করব লেট থ্রু, যার মানে হচ্ছে ভিড় থেকে যেতে দেওয়া। এর ইংরেজি হবে টু অ্যালাউ টু পাস ইন দ্য ক্রাউড। লাইনে দাঁড়াও এবং কাউকে লাইনের ভেতর থেকে আগে যেতে দিও না। তো লাইন রয়েছে, তার মানে ভিড় রয়েছে। তো এর ইংরেজি হবে স্ট্যান্ড ইন দ্য কিউ অ্যান্ড ডোন্ট লেট এনিওয়ান থ্রু। দয়া করে আমাকে যেতে দিন, আমি লাইনে অপেক্ষা করতে পারছি না, আমার জরুরি প্রয়োজন। তার ইংরেজি আমরা লেট থ্রু দিয়ে এমন করে বলবো প্লিজ লেট মি থ্রু, আই ক্যান্ট ওয়েট ইন লাইন, আই হ্যাভ এন ইমার্জেন্সি। অনুগ্রহ করে ভিড়ের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্সটিকে যেতে দিন। এর ইংরেজি এইভাবে হতে পারে প্লিজ লেট দ্য অ্যাম্বুলেন্স থ্রু দ্য ক্রাউড। এবারে রয়েছে লেট ইন অন, যার মানে হচ্ছে গোপন কথা জানানো বা প্রাইভেট কথা জানানো বা যুক্ত করা। এর ইংরেজি হবে টেল সিক্রেটস বা জয়েন। তারা তাদের ব্যক্তিগত জীবনে কি করে সে সম্পর্কে আমাকে কখনোই জানাতে চায় না বা বলতে চায় না। তো ইংরেজি আমরা এইভাবে বলতে পারি দে নেভার ওয়ান্ট টু লেট মি ইন অন হোয়াট দে ডু ইন দেয়ার প্রাইভেট লাইফ। সে তার পরিকল্পনায় আমাকে যোগ দিতে রাজি হয়েছিল। হি অ্যাগ্রিড টু লেট মি ইন অন হিজ প্ল্যান। তাকে এখনো খারাপ খবরটি জানানো হয়নি বা গোপন রাখা হয়েছে। এর ইংরেজি হবে হি হ্যাজ নট ইয়েট বিন লেট ইন অন দ্য ব্যাড নিউজ। আমি তোমাকে তার সম্পর্কে একটা গোপন কথা বলবো। এর ইংরেজি এইভাবে হতে পারে আই উইল লেট ইউ ইন অন এ সিক্রেট অ্যাবাউট হিম। এবারের এই ফ্রেজটি স্পোকেন ইংলিশের বদলে রিটেন ইংলিশেই বেশি ব্যবহার করা হয় ভাষাকে সুন্দর করার জন্য। লেট ইন ফর, যার মানে হচ্ছে কঠিন পরিস্থিতিতে যুক্ত করা। যদি ইংরেজিতে বলা হয় তাহলে বলা হবে ইনভলভ ইন এ হার্ড সিচুয়েশন অর ডিফিকাল্ট সিচুয়েশন। যা তুমি একেবারেই বোঝো না, তার জন্য নিজেকে কঠিন পরিস্থিতিতে যুক্ত করা খুবই বোকামি। এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি ইট ইজ সো স্টুপিড টু লেট ইউর সেলফ ইন ফর সামথিং ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাট অল। টম ভাবছিল যে সে কি এত কঠিন কাজে নিজেকে যুক্ত করেছিল। এর ইংরেজি হবে টম ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ওয়েদার হি ওয়ান্টেড টু লেট হিমসেলফ ইন ফর সাচ এ ডিফিকাল্ট টাস্ক। সে বুঝতে পারছে না যে সে কতটা কঠিন পরিস্থিতিতে অতিরিক্ত কাজ করছে। এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি হি ডাজন্ট রিয়েলাইজ হাউ মাচ এক্সট্রা ওয়ার্ক হি ওয়াজ লেটিং হিমসেলফ ইন ফর। যা হচ্ছে হতে দাও বা থাকুক বা হস্তক্ষেপ করো না বা বিরক্ত করো না বা স্পর্শ করো না, এর জন্য আমরা ব্যবহার করব লেট ইট বি, যার ইংরেজি হবে লিভ অর আনডিস্টার্বড।
এত বেশি চিন্তা করো না এবং যা হচ্ছে তা হতে দাও। অবশেষে তুমি যা পাবার তা পাবে। এর ইংরেজি হবে ডোন্ট ব্রুড টু মাচ অ্যান্ড জাস্ট লেট ইট বি। ইউ উইল ফাইনালি হ্যাভ হোয়াট ইউ শুড। এটা থাকতে দাও, তুমি শুধু তোমার কাছে মন দাও। এর ইংরেজি হবে লেট ইট বি, ইউ জাস্ট ফোকাস অন ইউর ওয়ার্ক। এটি একটি মূল্যবান ভাস্কর্য মূর্তি, এটা স্পর্শ করো না বা এটা থাকুক। এর ইংরেজি হবে ইটস এ ভ্যালুয়েবল স্কাল্পচার, লেট ইট বি। টেবিলের উপর একটা বলতা আছে, এটাকে স্পর্শ করো না, এটাকে যেতে দাও বা এটা থাকুক। তখন আমরা বলবো এ ওয়াজ পিস অন দ্য টেবিল, লেট ইট বি। সবশেষে রয়েছে লেট ইট স্লাইড, যার মানে হচ্ছে উপেক্ষা করা বা বাদ দেওয়া, যার ইংরেজি হতে পারে ইগনোর। আচ্ছা, আমার মনে হয় আমরা এবার এটাকে উপেক্ষা করতে পারি। এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি ওয়েল আই গেস উই ক্যান লেট ইট স্লাইড দিস টাইম। স্যার, শুধু এটাকে কি বাদ দিতে পারেন? এর ইংরেজি হবে স্যার ক্যান ইউ জাস্ট লেট ইট স্লাইড। এই বিষয়টা নিয়ে কি তার মুখোমুখি হওয়া উচিত নাকি বিষয়টা উপেক্ষা করা উচিত? এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি শুড হি কনফ্রন্ট হার অ্যাবাউট দিস ইস্যু অর লেট ইট স্লাইড। এবার আমি এটাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আবার এটা হতে দেব না। আই এম লেটিং ইট স্লাইড দিস টাইম, বাট আই ওয়ন্ট লেট ইট হ্যাপেন অ্যাগেন। পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলের সাথে অবশ্যই থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।